যদি এই উপদেষ্টাদের পরিবর্তন না করে, হ্যাঁ, আর সচিবদের পরিবর্তন না করে, তাহলে আগুন লাগতেই থাকবে। এই সচিবালয় কিছুই থাকবে না, এখানে কোনো চোর ঢুকতে পারে না, এখানে কোনো ডাকাত ঢুকতে পারবে না। কেন লাভ কি ভাই? আমার সচিবালয় জ্বালায় লাভ কি? এটা পরিকল্পিত 100%ই। কারণ বিগত এই 1971 সালে স্বাধীনতা হয়, স্বাধীনতার পর যে সচিবালয়গুলি হইল, এর মধ্যে তো সচিবালয়ে একটু আগুন কখনো লাগে নাই। তো দীর্ঘ 50-55 বছর পর সচিবালয় পুরা সহ আগুন ধরে যায়। এর মধ্যে নিশ্চয় কারণ আছে। এর মধ্যে কারণ হলো, যারা এই বিগত দিনে সচিব হয়েছে তারা তো আওয়ামী লীগের আশীর্বাদ নিয়ে অবৈধভাবে সচিব হয়েছে। অবৈধভাবে সচিব হওয়ার কারণে তারা কিছু দুর্নীতি করছে। সেই দুর্নীতিকে আড়াল করার জন্য মূলত সচিবালয়, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মূলত সচিবালয়কে ধ্বংস করার পায়তারা চলতেছে। অন্যদিকে এই রাষ্ট্রের সম্ভাবনা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। রাষ্ট্র যখন জুলাইয়ের অভ্যুত্থান ঘটে, ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে, অভ্যুত্থানের পর ডক্টর ইউনূস স্যারকে পছন্দ করা এটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, উপযুক্ত ছিল। কিন্তু ডক্টর ইউনূস স্যারের যেই ফাঁকে ঢুকে গেছে কিছু অসাধু লোক, সেই অসাধু লোকরাই ডক্টর ইউনূস স্যারকে পিছনে ফেলে কিছু উপদেষ্টা নিয়োগ দিয়েছে। এই উপদেষ্টারা হলো রিজেক্টেড উপদেষ্টা, অর্থাৎ রিটায়ারমেন্টে যখন গেছে, বয়স যখন তাদের 60-এর ঊর্ধ্বে, যখন তাদের বল বুদ্ধি বিবেচনা কিছুই নাই, ঠিক সেই মুহূর্তে এই সমস্ত উপদেষ্টারা অবৈধভাবে পুশ করা হয়েছে কারো মাধ্যমে। এবং যার মাধ্যমে পুশ করা হয়েছে তার এখন বিরাট ধরনের কেলেঙ্কারি, অর্থনৈতিক কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি। যার মধ্যে অর্থ এবং নারী কেলেঙ্কারি থাকে, সে প্রশাসন চালাতে পারবে না। প্রশাসন চালাতে না পারলে তখন প্রশাসন সামনে তারা কমান্ড রাখতে পারবে না। অর্থাৎ যে একটা কমান্ড দিবে, সেখানে কমান্ড ফলো করবে না, কারণ জানে যে উনি নারী কেলেঙ্কারিতে জড়িত, উনি অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত। ওনার কোনো আদেশ নিষেধ আমরা মানব না, কারণ উনি তো নিজে একজন করাপ্টেড পারসন। আমাদের কিভাবে এইভাবে যারা এখানে দায়িত্ব আছে তারা বেপরোয়া হয়েই তাদের অপকর্ম ঢাকার জন্যই মূলত আজকের এই অঘটনটা ঘটানো হয়েছে। আজকে এটা ঘটছে। যদি ইয়াং উপদেষ্টা না আসে, অর্থাৎ সমস্ত দল থেকে সৎ লোক দিয়া যদি উপদেষ্টা গঠন করা না হয়, রাষ্ট্রের পরিণতি আরও ভয়াবহ হবে। এই রোজার পরের প্রত্যেকটা তরকারির দাম হবে 150 টাকা কেজি। এখন সিজন বিদায় কম আছে, জনগণ ঠান্ডা আছে। এরপর 150 টাকা যখন তরকারির দাম হয়ে যাবে, সব কিছুর দাম হা করে বেড়ে যাবে। যাওয়ার পরে এই উপদেষ্টারা পলাবার সময় পাবে না, সময়ের ব্যাপার মাত্র। উপদেষ্টাদের পরিবর্তন করে যৌথ সরকার গঠন করতে হবে, অর্থাৎ জামাতের থেকে ভালো লোক নিতে হবে, বিএনপির থেকে ভালো লোক নিতে হবে, তারপরে অন্য যে দলগুলি আছে, এই যে আন্দোলনের রহমান পার্থ স্যারের মতো ওরকম সৎ লোক নিয়ে আরও ভালো ভালো লোক নিতে হবে, যারা রাষ্ট্রের জন্য ভালোবাসে, যাদের 50-55 বছর বয়স, 55 থেকে 45 বছরের মধ্যে সৎ এবং যোগ্য দেশপ্রেমিক উপদেষ্টা নিয়োগ করতে হবে। না হলে এই যে উপদেষ্টা নিয়োগ সবগুলি বাদ করতে হবে। একমাত্র ডক্টর ইউনূস ছাড়া এই সমস্ত উপদেষ্টা হলো রিজেক্টেড হয়ে গেছে, রিটায়ারমেন্টে চলে গেছে। তাকে রিটায়ারমেন্টের জায়গায় পৌঁছে দেন। আপনারা সৎ উপদেষ্টা আনেন এবং যৌথ উপদেষ্টা গঠন করেন। বিএনপি থেকে নিতে হবে, জামাত থেকে নিতে হবে, তারপরে সেই হেফাজত থেকে নিতে হবে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে নিতে হবে। এটা পরিকল্পিত। এটা যদি আপনার ডক্টর ইউনূস স্যারের চেষ্টা থাকে, বর্তমানে আধুনিক যুগে বের হয়ে আসবে। এখানে যারা সচিব আছে এই জায়গার অস্থিতিশীল করার জন্য, এই সচিবালয় অস্থিতিশীল করার জন্য তাদের ব্যাপারে যেন কোনো অ্যাকশন না নেয়, ভবিষ্যতে জনগণ যেন না অস্বাভাবিক। এটা সারা বাংলাদেশ মানুষ, এটা তো সারা বাংলাদেশের মানুষের একই কথা। যদি এই যে উপদেষ্টারা একটা তদন্ত কমিটি গঠন করার পরে, হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবে যদি এটা গঠন করে বলে যে না এটা অঘটনা, এটা বাংলার জনগণ মেনে নেবে না। বাংলার জনগণ জানে এই আগুনটা সচিবরাই লাগানো হয়েছে, সচিবালয় থেকে লাগানো হয়েছে। যারা 16 বছর যারা অপকর্ম করেছে, অপকর্ম ঢাকার জন্যই আসলে মূলত এই আগুন। ছুটির দিন বিদায় হয়তো পুরাতন যে ফ্যাসিবাদী সরকার ছিল তাদের বিরুদ্ধে থেকে কেউ বর্তমান তাদের তো অনেকের কাছে আসলে অ্যাক্সেস আছে ঢোকার, তারা কি করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। এখানে কোনো চোর ঢুকতে পারে না, এখানে কোনো ডাকাত ঢুকতে পারবে না। কেন লাভ কি ভাই? আমার সচিবালয় জ্বালায় লাভ কি? এই যারা সন্ত্রাসী আছে সচিবালয় জ্বালায় তাকে লাভ কি? কোনো লাভ নাই। মূলত যারা অপকর্ম করছে, অপকর্মের দোষরা এই আগুন লাগানো হয়েছে। এটা সিম্পল, এটা মাত্র সূচনা। এরপরে ডে বাই ডে আগুন লাগতেই থাকবে। যদি এই সচিব থেকে
যদি এই উপদেষ্টাদের পরিবর্তন না করে, হ্যাঁ, আর সচিবদের পরিবর্তন না করে, তাহলে আগুন লাগতেই থাকবে, এই সচিবালয় কিছুই থাকবে না।